বাজারে চালের মূল্য যেভাবে বেড়ে চলছে তাতে গরিব ও সাধারণ উপার্জনশীল মানুষ খুব উদ্বেগজনক হয়ে উঠেছে। স্থানীয় উৎপাদিত চালের মূল্যের সঙ্গে পাশাপাশি মূল্য গিয়ে দাঁড়িয়েছে বহিরাজ্য থেকে আসা বাসমতি চাল সহ বিভিন্ন জাতের চালের মূল্য। স্থানীয় উৎপাদিত চালের মূল্য লাগাম ছাড়া বৃদ্ধি পাওয়ায় বহিরাজ্যের আমদানি করা চালের মূল্য গত 2 মাসের মধ্যে অনেকটা বৃদ্ধি পেয়েছে। স্থানীয় উৎপাদিত চাল নিয়ে বাজারে চরম ফাটকবাজ চলছে বলেও ক্রেতা সাধারণের অভিযোগ। বুধবার প্রশাসনের তরফ থেকে এক অভিযান চালানো হয় মহারাজগঞ্জ চাল বাজারে। সেখানে একটি দোকানে অনিয়ম পাওয়ায় দোকানটিকে বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি আরেকটি দোকানে মূল্য নিয়ে অসঙ্গতি থাকায় তাদেরকে বিক্রি বন্ধ করার নির্দেশ দেয় প্রশাসন। আগামী দিনে এরকম অভিযান জারি থাকবে বলে জানান খাদ্য দপ্তরের আধিকারিকেরা। সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এনফোর্সমেন্ট টিম প্রতিনিয়ত বিভিন্ন মার্কেট আমরা পরিদর্শন করি। তারই অঙ্গ হিসেবে আজকে আমরা মহারাজগঞ্জ বাজারে আমরা এসেছি। তো আজকে মূলত অভিযান হচ্ছে যে লোকাল চাল নিয়ে আমাদের অভিযান। কারণ আমরা লক্ষ্য করছি বাজারের মধ্যে এই 15-20 দিনের মধ্যে লোকাল চালের রেটটা অনেক বেড়ে গেছে। তাই মহকুমা প্রশাসনের নির্দেশে আমরা আমাদের সাথে আমাদের ডিসিএম স্যারও আছেন, আমরা সেখানে এসে আমরা অনেকগুলি দোকান আমরা ভেরিফিকেশন করেছি, আরও আমরা করব। একটি দোকানে আমরা কোনো লাইসেন্স নাই, কাগজপত্র দেখাতে পারিনি, দ্বিজেন্দ্রলাল সাহা, ওনার দোকানটা আমরা ক্লোজ করেছি। এক্ষণে আমরা যে দোকানটাতে আছি এই দোকানের মধ্যেও ওনার যেভাবে লোকাল চাল ক্রয় করেন, যার কোনো পার্সেস মেমো, তার রেটের মেমো ইত্যাদি তার দেখাতে পারিনি। ওনার রেকর্ডে 15 কুইন্টাল চাল আছে, সেটা আমরা বিক্রির জন্য আমরা বদ্ধ করে দিয়েছি। ওনাকে নির্দেশ দিয়েছি উনি যেখান থেকে মালগুলি কিনেছেন প্রয়োজনীয় কাগজ নিয়ে মহকুমা শাসকের কাছে যেতে, মহকুমা শাসক পরীক্ষা নিরীক্ষা করে দেখবে, যদি ঠিক হয় বিক্রি নির্দেশ দিয়ে দেবে, আর যদি অসঙ্গতি থাকে আইন অনুসারে ব্যবস্থা নেবে। আজকের অভিযান আরও চলবে।